তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আমেরিকাতে চলে যাব। মেয়েদের পদে পদে ঝামেলা, সেটা আমি জানি। নিজেকে রক্ষা করার কলা কৌশলও জানতে হয়। দুজনের কেউ আর তোরা আমেরিকা থেকে ফিরতে পারছিস না। শুধুমাত্র আপনার অনুরোধেই আমার পোস্টার ক্রিয়েট করা হয়েছে। আমার মনে হলো যে এই কাজটাই তুমি সবচেয়ে ভালো করবে। তো বলো তো, তুমি কি বলতে চাও? তোর চাকরি করার দরকার নেই। এখন তো তোমার প্রচুর পড়াশোনা করার কথা, সামনে তোমার পরীক্ষা। আমি অনেক পড়লেও যে রেজাল্ট, কম পড়লেও সেই রেজাল্ট। এবার বলো তো, কেন তুমি আমাকে চাকরি ছেড়ে দিতে বলছো? তুই চাকরি কেন করবি? কেন করবো না সেটাই তো আমি জানতে চাচ্ছি। আরে চাকরি হলো চাকরি, নামের মধ্যে কেমন একটা চাকর চাকর ভাব আছে। আর তোর কিসের অভাব যে তোকে চাকরি করতে হবে? তুমি চাকরি না বলে জব বলো, তাহলে তো চাকর চাকর ভাব থাকবে না। যেটাই বলিস বিষয়টা তো ওই একই নাকি? না ভাইয়া, চাকরির কনসেপ্ট এখন বদলে গেছে। এখন আর চাকরি মানে চাকর না। আমি জবটা করছি বলে মালিক পক্ষ ব্যবসা করে টিকে থাকতে পারছে। আমার মেধা দিয়ে সে আয় করছে, তার টাকা আমার মেধা শ্রম। এখানে কেউ কাউকে দয়া দাক্ষিণ্য করছে না। কিন্তু তোর চাকরি করার দরকারটা কি? তোর কিসের অভাব? আমি যে মেধাবী এটা ঘরে বসে থাকলে তো আমি নিজেই বুঝতে পারি না। আমিও যে কাজ করার যোগ্য সেটা তো ঘরে বসে থাকলে প্রমাণ হয় না। আমি যখন একটা অফিসে কাজ করি, 10 জনের সাথে প্রতিযোগিতা হয়, তখন আমি নিজের সম্পর্কে বুঝতে পারি। এই বিষয়টা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না? কেন আমি ঘরে বসে থেকে নিজের মেধাকে নষ্ট করতে যাব? তোমার মধ্যে আর কিছু বলার নেই, আমি গেলাম। তুমি চা খাবে? চা দিতে বলি? আমার কিছু লাগবে না, তুই যা। কেমন আছিস তুই? ভালো। অন চোখ কুচকে তাকিয়ে আছিস কেন? এখনো চলে যাচ্ছিস? তুই কি ঘুমিয়ে ঘুমিয়েও খাস?
তুই একদিন বলেছিলি না আমেরিকাতে যাওয়ার আগে আমাদের মৃত্যু হবে। তাহলে সম্ভবত আমার আগে পলিন যাবে। গত 2 মাসে ওকে 1 চামচ পানি খেতে দেখেছে কিনা আমার সন্দেহ আছে। তোদের এতটা বাজে অবস্থা আগে তো বলিসনি কখনো। তোকে কেন বলতে হবে? মীরা যে তোকে লাথি মেরে চলে গেল, আমাকে বলেছিস? কি বলেছিস? লাথি মেরে যায়নি, ওই একই হলো। মঞ্জুর, তোকে একটা কথা বলবো, খুব মন দিয়ে শোন। শুনছি। এই ফার্ম আমাদের কষ্টের গড়াই ফার্ম ছেড়ে যেতে আমার নিশ্চয়ই অনেক কষ্ট হবে। এটা তুই জানিস না? জানি। পলিনকেও ছেড়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব, কারণ আমি ওকে পাগলের মতো ভালোবাসি। ওকে ছেড়ে দেওয়াও অসম্ভব। পলিন চলে গেলে আমার বাচ্চাগুলো চলে যাবে না? হ্যাঁ, যাবে। তাহলে তখন আমি কি করে থাকবো? কাজেই ওকে খুন করার একটা সূক্ষ্ম পরিকল্পনা আছে আমার। অবাক হচ্ছিস না? ব্যাপারটা খুবই সিম্পল। ওর হুইস্কির সঙ্গে একটু আর্সেনিক মিশিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। হাসিস না, আর্সেনিক জোগাড় করেছি। এখন একটা শুভ দিন দেখে ওটাকে মিলিয়ে দেবো, ব্যাস। খুব ভালো প্ল্যান। 12 তারিখ একটা শুভ দিন। 12 তারিখ ওর জন্মদিন। সেদিন করলে কেমন হয়? তোর নেশা হয়ে গেছে বলে আমার ধারণা। না, আমার নেশা হয়নি। যা বলছি সুস্থ ভাবে বলছি। আজকে তো 12 তারিখ, তাই না? মঞ্জুর, তুই কি সত্যি সত্যি খাবি না? আমার সঙ্গে একটু খা। মদ হচ্ছে এমন একটা পানীয় যা একা একা খাওয়া যায় না। এটা কিন্তু কিডনির জন্য অনেক ভালো। সত্যি ভালো। না খেলে এখানে বসে থাকিস না তো, যা চলে যা। শোন, পলিনের খুন সম্পর্কে যা যা বললাম সবই কিন্তু রসিকতা। নেশা হলে বলি, আবার নেশা কেটে গেলে সব ভুলে যাই।
তুই যেভাবে সকাল সন্ধ্যা খাচ্ছিস তোর নেশা কখনো কাটে? দারুণ বলেছিস। হ্যাঁ কাটে, নেশা নেশা কাটে। আজ একটু বেশি খাচ্ছি, প্রতিদিন তো খাই না, খাই সকাল থেকেই, তো এতটা না। আজ এত বেশি খাচ্ছিস কেন? আজকে মনটা খুব খারাপ, খুবই খারাপ। কেন? এত কষ্ট করে গড়াই ফার্ম জলে ভেসে যাবে, কাঁদতে ইচ্ছে করে। নেশা খুব বেশি হলে কাঁদি। মুশকিল হলো কি জানিস, আজকাল আর নেশা তেমন হয় না। এই পুরো বোতল খেয়ে শেষ করে ফেলবো, নেশা হবে না। যা ভাগ ভাগ এখান থেকে, লিভ মি অ্যালোন। আপা ভালো আছেন? আচ্ছা আপা, ব্যাপারটা কি কোন তো? কি ব্যাপার? বড় স্যারের রুমে ছোট স্যার তো অনেক সময় হলো, কিন্তু বাইরে অনেক নাম গন্ধ নাই। তো তাতে তোমার সমস্যা কোথায়? বুঝতে পারতেছেন না আপা? শুনছি তো দুই বন্ধুর মধ্যে নাকি অনেক গন্ডগোল। কুদ্দুস, তুমি এখন যাও, এসব বিষয় নিয়ে তোমার মাথা কামাতে হবে না। আমি তো বলতে চাই না আপা, কিন্তু ভয় হয়। আপনার হয় না? কিসের ভয়? শুনছি তো এই কোম্পানি থেকে নাকি মঞ্জু স্যারের বাদ উঠে যাবে, এই কোম্পানি নাকি বন্ধ হয়ে যাবে। কে বলেছে? অফিসে সিপাই আসা বছর কত কিছু হয় আপা, সব খবরই রাখতে হয়। বড় স্যার তো সারাদিন রাত পাগলা পানি খায়, কয়দিন বাসে তার ঠিক নাই। দুনিয়া এরকম মানুষ দেখি নাই কোনোদিন। সকালবেলা ঘুমের থেকে উঠে শুরু, পানি খায় না, খালি পাগলা পানি। শরীরের উপর এরকম জুলুম করলে কয়দিন বাঁচবো কন? ছোট স্যারের তো আবার কিডনির ব্যারাম, ওটা না করুক, যদি দুইজনের কিছু হয় তাহলে কোম্পানি চলবো কেমনে? আপনি চালাইবেন? কুদ্দুস, তুমি এখান থেকে যাও। খবরদার আমার সামনে কখনো এসব কথা বলবে না। স্যার শুনলে তোমার চাকরি থাকবে। যাও। বিপদের আর দেরি নাই, অন্য অফিসে চাকরি খোঁজেন। কি হতো স্যার, এসব কি শুনতেছি? আমি তো কিছুটা শুনতেছি, দেখা তো কি হয় তাই। মীরা, হাই মীরা, এসো নাস্তা করবে। মীরা, মীরা, আয় মোর্শেদা, মোর্শেদা ডিম পোস্টটা নিয়ে আয়। কি ব্যাপার, আজ কোনো তাড়া নেই? অফিস নেই? না, ছুটি নাকি? কই, আজকে তো কোনো সরকারি ছুটি না। তোমার ভাইয়া তো সেই 7 সকালবেলা উঠে চলে গেল। না, আজ কোনো স্পেশাল ডে নেই, এমনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তো, তাই রবিবার ছুটি। বাহ, ভালো তো। আচ্ছা, আজকে কি বাইরে বাইরে যাবে নাকি বাসায় থাকবে? না, আজ বাইরে কোথাও যাবো না, একটা দিন রেস্ট পেয়েছি, বাড়িতেই থাকি। দেখেছ চাকরি করাটা কত কঠিন। কঠিন তো বলিনি, কাজ করলে একটু টায়ার্ড তো লাগবে, এর জন্যই তো কাজ করা। একটা রুটিন হলো, আজ রেস্ট ডে। কিন্তু তোমার ভাইয়া তো তোমার চাকরিটা পছন্দ করছে না। আমাকেও বলেছে চাকরি ছেড়ে দিতে। আচ্ছা তুমি বলো তো, তোমার চাকরিটা কেন দরকার? ভাবি আমি বুঝে গেছি, তুমি এখন অনেক যুক্তি দেখাবা।
এইসব যুক্তির কোনো মানে? আচ্ছা তোমার কি মনে হয় না চাকরির একটা হাঙ্গামা? আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েদের এই কেউ জ্বালায় টালায় নাকি? জ্বালিয়েছে? এখন ওরকম কিছু টের পাইনি। এনভায়রনমেন্ট কোয়াইট গুড। রিয়েলি? বাহ, তাহলে তো ভালো। মীরা, মানে তোমার ভাইয়া সিরিয়াসলি তোমাকে একটা কথা বলতে বলেছে। চাকরি ছেড়ে দিয়ে বিয়ে করতে হবে, তাই তো? খুব ভালো একটা পত্রের সন্ধান আছে। ভাবি, তোমরা আমার জন্য কোনো খারাপ পাত্রের সন্ধান আনবে এটা আমি ভাবতেই পারি না। নিশ্চয়ই ছেলে অনেক বড় লোক, তার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে। সে হচ্ছে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ, আরও যে কত কি। তুমি কি টিজ করছো? মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।